এতটাই বোকা হতে পারে? ৮০,০০০ রুপিতে এমন একটা ফোন লঞ্চ করবে যে ফোনটার দাম আসলে ৪০,০০০ টাকা হওয়ার কথা। নাথিং ফোন 3 এর কথা হচ্ছে, তাদের ফ্ল্যাগশিপ স্ট্যাম্প মারা ফোন, যে ফোনে কোনো কুলিং সিস্টেম নেই, ডিসপ্লেটা এলটিপিও নয়, ইউএসবি পোর্ট সেটা 2.0, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে তবে সেটাতে কোনো অটো ফোকাস নেই, টেলিফটো লেন্স সেটা আছে তবে সেটা টেরেবল, ফোনে বক্সে কোনো চার্জার নেই, অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পর্যন্ত নেই, ডিসপ্লে প্রোটেকশন গরিলা গ্লাস 7i, যেটা আজকাল 20,000 টাকার স্মার্টফোনেও পাওয়া যায়। ফ্ল্যাগশিপ প্রসেসর নিয়ে এত হাইপ তৈরি করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 4, সেই প্রসেসরটাও কিন্তু এই দামের সেরা প্রসেসর নয়। 8s Gen 4 দিয়ে আজকাল 30-40,000 টাকা দামে ফোন পাওয়া যায়। নাথিং ফোন 3 সম্ভবত কেউ কিনবে না। কার্ল পে এর মতো একজন বিদগ্ধ মানুষ তিনি এত বড় বোকামি করলেন কেন? আসলে নাথিং কোম্পানি তাদের ফোন 3 বিক্রি করতে চায় না, আমাদেরকে দেখাতে চায় তারা একটা প্রিমিয়াম ব্র্যান্ড। তারা প্রথম থেকেই আইফোনের সাথে নিজেদের কম্পেয়ার করছিল। এই ফোনটা তারা শো করবে, ব্র্যান্ড ভ্যালু বাড়াবে এবং তারপর তাদের কম দামি ফোন, 15,000 টাকার ফোন, 20,000 টাকার ফোন, সেগুলোকে বিক্রি করবে। কারণ এই 80,000 টাকা দামের ফোন নিয়ে যত নেগেটিভিটি হবে, তত পাবলিসিটি হবে, তত মানুষ নাথিং কোম্পানির নাম জানতে পারবে। নেগেটিভ প্রচারটাও তো আসলে প্রচার। এ ব্যাপারে আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানাবেন। তবে এরকম ভিন্ন মত শোনার জন্য আমাদেরকে আনন্দবাজার.com ফলো করে রাখবেন।